Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharmacology. আমরা জিলেট 2021 এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডিসকাস করছিলাম, যেখানে অলরেডি আমরা পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে নিয়েছি উইথ ডিটেল এক্সপ্লানেশন। আজকে আমরা পার্ট 3, যেখানে থাকছে রেস্ট অফ দ্য কোশ্চেন 76 to 100 অব দি কোশ্চেন। অ্যাজ ইউজুয়াল আমরা কমপ্লিট এক্সপ্লানেশনের মাধ্যমেই কমপ্লিট করব। ফার্স্ট কোশ্চেন নাম্বার 71, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার। টেম্পারেচার পরিবর্তন হলেও এই যে আমাদের এক্সপ্রেস করার প্রসেস, মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, ফর্মালিটি, এর মধ্যে কোনটা টেম্পারেচার পরিবর্তন করলেও তার মান বা ভ্যালু সাথে কোনো রকম চেঞ্জ হবে না? অ্যান্সার কী হবে? মোলালিটি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি? কারণ মোলালিটি আমাদের কোনো রকম ভলিউমের উপর ডিপেন্ডেবল নয়। ভলিউমের উপর যেহেতু এর ডিপেন্ডেবল নয়, তো এ মাসের উপর ডিপেন্ডেবল, যেহেতু ভলিউমের উপর ডিপেন্ডেবল নয়, তো এই কারণে এর টেম্পারেচারের সাথে কোনো রকম কোনো রিলেশান নেই। তো এর ডেফিনেশানগুলো একবার জেনে নিই, খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমাদের অলরেডি 2021-এরই একটু পরেই আমরা দেখতে পাবো অলরেডি এই নর্মালিটির উপর বেস করে একটা ম্যাথও দেখা গেছে, তো সেই ম্যাথটাও আমরা ক্যালকুলেশন করব। আপাতত ডেফিনেশানগুলো একটু জেনে নিই। তো নর্মালিটি কাকে বলে? নর্মালিটি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট সলিউট ইন 1000 ml, যেটাকে আমরা 1 লিটার বলে থাকি, সলিউশন। 1 লিটার সলিউশন বা আমাদের 1000 ml সলিউশনে যে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট প্রেজেন্ট আছে, সেইটাকে এক্সপ্রেস করার প্রসেসকে আমরা নর্মালিটি বলে থাকি। বোঝা গেল? তার মানে এটাকে কী বলা হয়? এটাকে আমরা এইভাবে ডিনোট করি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। লিটারে হলে আমরা 1 বস করে দেবো, যদি এমএলএ করি তাহলে 1000 লিখতে হবে। বুঝালো? এটাকে আমরা নর্মালিটি বলে থাকি। মোলারিটি কাকে বলে? মোলারিটিতে আমরা লিটার আসে, কি আছে? ইট ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1000 ml, যাকে 1 লিটারই বলা হয় সলিউশন। 1 লিটার সলিউশনের যে নাম্বার অফ মোল সলিউট প্রেজেন্ট আছে সেটাকে মোলারিটি বলা হয়। এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট করার কোনো দরকার নেই, এখানে নাম্বার অফ মোলসটাই আমরা 1 লিটারে যেটা আছে সেটাকে প্রসেস করে দিই। ঠিক আছে? তাহলে মোলারিটি কাকে বলা হয়? মোলারিটিকে যদি এক্সপ্রেস করা হয় ক্যাপিটাল এম দিয়ে, কী লেখা হয়? মোলস অফ সলিউট বাই লিটার অফ সলিউশন। বোঝা গেল? দেন মোলালিটি, যেটাকে স্মল এম দিয়ে ডিনোট করা হয়, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেজেন্স অফ নাম্বার অফ মোলস অফ সলিউট। সেম জিনিস, মোলারিটির মতনই, নাম্বার অফ মোলস অফ সলিউট, কিন্তু এখানে 1000 গ্রামে, এখানে কি ছিল 1000 ml, যেটাকে আমরা 1 লিটার বলে থাকি, সেম জিনিস। কিন্তু এখানে কি মোলালিটির ক্ষেত্রে 1000 গ্রাম চলে আসে। আর ইট ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার, টেম্পারেচারের সাথে এর কোনো রকম কোনো রিলেশান নেই। তাহলে মোলালিটি স্মল এম যেও ডিনোট করা হয় নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কি কেজি, কেজিতে
রিপ্রেজেন্ট করা হয়। এখানে লিটারে রিপ্রেজেন্ট করা হয়, এখানেও লিটারে রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট ডেফিনেশন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, উইথ আয়রন কম্পাউন্ড ট্যানিন গিভস দ্য কালার। আয়রন কম্পাউন্ডকে যদি ট্যানিনের সাথে মিক্সড করা হয় তাহলে কি কালার অবটেন্ড হবে? অলরেডি ডিসকাস করেছি। কি দেখেছি আমরা সেখানে অ্যান্সার? ব্লু ব্ল্যাক কালার অবটেন্ড হয় ট্যানিনের সাথে যদি আমরা আয়রনকে মিক্স করে থাকি। ট্যানিনের জন্য যে ইম্পর্টেন্ট কেমিক্যাল টেস্টগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম ফেভারিট স্কিন আমাদের টেস্ট, সেটা হচ্ছে গোল্ড বিটার স্কিন টেস্ট। গোল্ড বিটার স্কিন টেস্ট, গোল্ড বিটার স্কিন টেস্ট অন্যতম ফেভারিট টেস্ট, যেখানে কি ইউজ করা হয়? আমরা স্কিন ইউজ করি। স্কিন কিসের স্কিন? ইন্টেস্টাইন ইউজ করি, ইন্টেস্টাইনের স্কিন। ইন্টেস্টাইন কিসের ইন্টেস্টাইন ইউজ করি? অক্সের ইন্টেস্টাইন ইউজ করি। খুবই ইম্পর্টেন্ট যে গোল্ড বিটার স্কিন টেস্টে কী ইউজ করা হয়? ইন্টেস্টাইন অফ অক্স ইউজ করা হয়। তারপর কি হয়? এইটাকে আমরা এই সেল দিয়ে ডিপড করে থাকি এবং ডিপড করার পরে আমরা সেটাকে ওয়াটার দিয়ে ওয়াশ করে নিই। আফটার ওয়াশ উইথ ওয়াটার দেন আমরা কি করি? এটাকে প্লেস করে দিই ট্যানিন সলিউশনে। ট্যানিন সলিউশনে প্লেস করে দিই, ট্যানিন সলিউশনে প্লেসড করে দিই। এবং আফটার প্লেসড আমরা কি দেখতে পাই? যদি তারপর আমরা FeSO4 দিয়ে ওয়াশ করে নিই তারপর আমরা দেখতে পাবো একটা ইম্পর্টেন্ট কালার। কি? আমাদের যে স্কিন ইন্টেস্টাইন অফ স্কিন সেটা কী হবে? চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় গোল্ড বিটার স্কিন টেস্ট, যেখানে তাহলে কী ইউজ করা হয়? ইন্টেস্টাইন অফ অক্স ইউজ করা হয়। ফার্স্ট কী করা হয়? এই সেল দিয়ে ডিপড করা হয়। ডিপড করার পর সেটাকে ওয়াশ করে নেওয়া হয় বা রিন্সড করে নেওয়া হয় বলতে পারো ওয়াটার দিয়ে। করার পর তারপর সেটাকে আমরা ট্যানিন সলিউশনের মধ্যে ট্রান্সফার করি। আফটার ট্রান্সফার কিছুক্ষণ রাখার পর সলিউশনটাকে আমরা FeSO4 দিয়ে ফাইনাল একবার ওয়াশ করে নিই। তো তখন আমরা দেখতে পাবো কালার চেঞ্জ হয়ে আছে স্কিনের ব্রাউন অর ব্ল্যাক কালার। তো এটাকে বলা হয় গোল্ড বিটার স্কিন টেস্ট। খুবই ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশান টেস্ট অফ ট্যানিন। এর সাথেও পারফর্ম করা হয় ম্যাচস্টিক টেস্ট, অলরেডি বলা হয়েছে। ম্যাচস্টিক টেস্ট যারা প্রতিটি এই PIQ সিরিজ দেখছো তাদের কাছে এগুলো তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ বারবার রিপিটেড করা হয়। আমি বারবার রিপিটেড এই জন্যই করি যাতে শুনতে শুনতে এক সময় তোমাদেরও মুখস্থ হয়ে যায়। ম্যাচস্টিক টেস্ট আর কি টেস্ট পারফর্ম করা হয় যেটা আমাদের কোশ্চেনে আসে, সেটা কি? ফেরিক ক্লোরাইড টেস্ট। ফেরিক ক্লোরাইড টেস্ট যেখানে কি ইউজ করা হয়? ফেরিক ক্লোরাইড টেস্টে ফেরিক ক্লোরাইডের সাথে ট্যানিন সলিউশন দিলে কি হয়? যেটা আমরা দেখলাম অ্যান্সারে ব্লু ব্ল্যাক কালার অবটেন্ড হয়। ব্লু ব্ল্যাক কালার অবটেন্ড হয়, এটাকে বলা হয় ফেরিক ক্লোরাইড টেস্ট হিসাবে বলা হয়। ফেরিক ক্লোরাইড টেস্ট যেখানে ব্লু ব্ল্যাক কালার অবটেন্ড হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যামাং দ্য ফলোয়িং ক্যাটায়ন্স হুইচ ক্যাটায়ন ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড? এক্সট্রাসেলুলার ফ্লুইডে কোন ক্যাটায়ন সবচেয়ে বেশি থাকে? এক্সট্রাসেলুলারে কী কী প্রেজেন্ট থাকে? এক্সট্রাসেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাটায়ন হচ্ছে আমাদের সোডিয়াম আর অ্যানায়ন হচ্ছে আমাদের ক্লোরিন। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে
প্রেজেন্ট থাকে আমাদের পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। চলো, তো আমাদের কোশ্চেন কি দিয়েছে, এক্সট্রা সেলুলার। এক্সট্রা সেলুলারে ক্যাটায়ন কে প্রেজেন্ট থাকে, সোডিয়াম প্রেজেন্ট থাকে। সোডিয়াম প্রেজেন্ট থাকে। আর কত সোডিয়াম প্রেজেন্ট থাকে, অ্যারাউন্ড 142 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর ক্লোরিন কত প্রেজেন্ট থাকে, অ্যারাউন্ড 103 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। পটাশিয়াম কত প্রেজেন্ট থাকে, অ্যারাউন্ড 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। গেল, এগুলো তত ইম্পর্টেন্ট নয়। ম্যাগনেসিয়ামটা মনে রাখতে পারো, 58, অ্যারাউন্ড 59 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার প্রেজেন্ট থাকে আমাদের এক্সট্রা সেলুলার এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডে। মোস্ট অ্যাবান্ডেন্ট ক্যাটায়ন এক্সট্রা সেলুলার বলেছে। এক্সট্রা সেলুলার আমাদের কি দেখতে পেলাম, সোডিয়াম। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল। মোস্ট ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কিসের জন্য রেসপন্সিবল, ক্যালসিয়াম আমাদের মাসেল কন্ট্রাকশানের জন্য রেসপন্সিবল ক্যালসিয়াম, তাই তো। আর এক রকমের কোশ্চেন দিয়েছে ব্লাড ক্যালসিয়াম লেভেল, এরকম টাইপের কোশ্চেন দেখা যায়। ব্লাড ক্যালসিয়াম লেভেল, ব্লাড ক্যালসিয়াম লেভেল, ব্লাড সোডিয়াম লেভেল, ব্লাড পটাশিয়াম লেভেল, ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। ব্লাড ক্যালসিয়াম লেভেল কত, 9 to 11 মিলিগ্রাম পার ডেসিলিটার। ব্লাড সোডিয়াম লেভেল কত, নর্মালি 135 to 145 মিলিমোল পার লিটার। ব্লাড পটাশিয়াম লেভেল অ্যারাউন্ড 3.5 to 5 মিলিমোল পার লিটার। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা যায়। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি, আয়োনোট্রপিক এফেক্ট। তোমরাই বলো, আমি ডিসকাস করিনি। আমরা যখন ডিজক্সিনের ডিজক্সিনের মেকানিজম পড়ছিলাম, কোশ্চেন ছিল আমাদের ডিজক্সিনের মেকানিজম, যেখানে কি ইনহিবিট করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করে। সোডিয়াম পটাশিয়াম এটিফেজ পাম্প যেটা প্রেজেন্ট থাকে সেখানে কাজ করে আমাদের ডিজক্সিন। সেখানে আমি বলেছিলাম ডিজক্সিনের মেকানিজম অ্যাকশন হচ্ছে কি, ফোর্স অফ কন্ট্রাকশনকে, মানে কী করে অ্যাকচুয়ালি ডিজক্সিনের মেকানিজম, যদি আরেকবার লিখি, খুবই ইম্পর্টেন্ট। আমি তখনও মেনশন করেছিলাম। কেন মেনশন করেছিলাম, কারণ ইম্পর্টেন্ট। এর মেকানিজম কি, পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট, পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট অ্যান্ড নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। ক্রোনোট্রপিক এফেক্ট কি বলেছিলাম, আয়োনোট্রপিক এফেক্ট, পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট বলতে ইনক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশন। ইনক্রিজ কি করে, ফোর্স অফ কন্ট্রাকশন। আর নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট বলতে কি, ডিক্রিজ করে হার্ট রেট, তাই তো, ডিক্রিজ করে হার্ট রেট, যেটা ডিজক্সিন করে থাকে। কোথায় কাজ করে, অলরেডি কোশ্চেন কিন্তু, সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্পে কাজ করে, যার কারণবশত মেকানিজমও আমি ডিটেল এক্সপ্লেনেশন করেছি অলরেডি ওই ভিডিওটায়, দেখে নেবে তোমরা। তার মানে কি, আয়োনোট্রপিক এফেক্ট বলতে কি, ফোর্স অফ কন্ট্রাকশন, আর কোনোট্রপিক এফেক্ট বলতে হার্ট রেট। পজিটিভ বলতে ইনক্রিজ করছে, আর যেহেতু এখানে নেগেটিভ তো ডিক্রিজ করছে। তাহলে এখানে কোশ্চেন দিচ্ছে আয়োনোট্রপিক এফেক্ট। আয়োনোট্রপিক এফেক্ট মানে কি, চেঞ্জ অফ ফোর্স অফ কন্ট্রাকশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75। এখানে কি দিয়েছে দেখো, নর্মালিটি ক্যালকুলেট করতে বলছে। এটা আমি প্রথমেই বললাম যে নর্মালি রিলেটেড একটা ম্যাথ অলরেডি দেখা গেছে। তো কোশ্চেনটা এখানে এসেছে, কি বলেছে,
20 mg NaOH dissolved in 500 ml of water। বুঝা গেল? কত mg NaOH? 20 mg NaOH। তাহলে ওই সলিউশনের নর্মালিটি কত হবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে কি কি তাহলে দিয়েছে? এখানে তাহলে সলিউট কি আছে? সলিউট হিসাবে কি ইউজ করা হয়েছে? NaOH ইউজ করা হয়েছে। বুঝা গেল? তাহলে ওয়েট অফ সলিউট কত? কত ওয়েট আছে? ওয়েট অফ সলিউট কত দিয়েছে? 20 mg। আর আমার কি ক্যালকুলেট করতে হতো ওখানে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন কি ইন লিটার। লিটারে বার করতে হবে। এটা হচ্ছে আমরা তাহলে নর্মালিটি ক্যালকুলেশন। তো এখানে সলিউট আমরা পেয়ে গেছি NaOH, যার ওয়েট কত দিয়েছে? 20 mg। আমাকে কী করতে হবে? গ্রাম ইকুইভ্যালেন্ট। এখান থেকে আমরা কী পাবো? গ্রাম ইকুইভ্যালেন্ট মাস পাবো, তাই তো? গ্রাম ইকুইভ্যালেন্ট মাসটা বার করতে পারবো। গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কী করে ক্যালকুলেট করে? গ্রাম ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করে যে মলিকুলার মাস অফ NaOH। মলিকুলার মাস অফ NaOH, মলিকিউলার মাস অফ NaOH ডিভাইড বাই চার্জ আয়ন যেখানে আছে, ঠিক আছে? এখানে NaOH এর মলিকুলার মাস কত? সোডিয়ামের কত? 23, 16 অক্সিজেনের 1। ক্যালকুলেট করলে কত হচ্ছে? 17, 16 একে 17, 40 হচ্ছে, তো 40। আর আয়ন কত হচ্ছে? NaOH যদি ভেঙে যায় কি তৈরি হবে? Na প্লাস OH মাইনাস। একটা করে আয়ন তৈরি হচ্ছে, তার মানে 1। যদি দুটো করে আয়ন তৈরি হতো, যেমন যদি আমরা H2SO4 এর ক্ষেত্রে দেখি 2H প্লাস SO4 2 মাইনাস। এইচের একটা, কিন্তু SO4 এর চার্জ কত? একটা, এর চার্জ 2, কিন্তু এর নাম্বার কটা আছে? একটা। এর নাম্বার কটা আছে? H প্লাস দুটো, তার মানে 2। তো আমরা 2 নিতাম, তো একই হবে, তো যে কোনো নিতে পারো। সেরকম এই NaOH এর ক্ষেত্রে ওইভাবে দেখলাম আমরা 1, ঠিক আছে? এটাই এক্সাম্পল হিসেবে দিলাম, নাহলে তো তোমরা সবসময় একই বোঝ করাবে, চেঞ্জ হতে পারে, ঠিক আছে? ওইভাবে ক্যালকুলেট করে নেবে। তো কত বেরালো? 40 কে বেরালো? গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বেরালো, তাই তো? এরপর আমরা নর্মালিটি ক্যালকুলেট করতে পারবো। কিন্তু নর্মালিটি কি আছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার অফ। তো এইটা মানে কি? এইটা মানে এইটাই যে ওয়েট অফ সলিউট বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। ওইটা মানে এইটাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট মাস। তারপরে কি হয়? ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। ভলিউম অফ সলিউশন ইন লিটার, তাই তো? তাহলে ওয়েট অফ সলিউট কত? ওয়েট অফ সলিউট 20 mg। গ্রাম ইকুইভ্যালেন্ট মাস 40। ভলিউম অফ সলিউশন লিটার, এখানে 500 ml দিয়েছে। 500 ml মানে কত? হাফ লিটার। কেন? 1000 লিটার ml 1 লিটার হয়, 500 হাফ ইন্টু, তাহলে হাফ হয়ে গেল। তাহলে কী হবে? 20, 2টা করে চলে গেল নিচে, 40 কাটাকাটি করলে কি হচ্ছে? 1 হচ্ছে। 1 নর্মালিটি। অ্যান্সার বি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সোপ টাইপ সারফ্যাক্ট্যান্ট আর ইনকম্প্যাটিবল উইথ ড্যাশ টাইপ সারফেস অ্যাক্টিভ এজেন্ট। আমাদের যে সোপ দেখতে পাচ্ছি, সোপ কোন টাইপের সারফেস অ্যাক্টিভ এজেন্ট? ক্যাটায়নিক, অ্যানায়নিক, নন আয়নিক, নান অফ দিস। সোপ আমাদের
অ্যানায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্টের এক্সাম্পল। সারফেক্ট্যান্ট অলরেডি দেখেছি আমরা, সারফেক্ট্যান্ট, HLV স্কেল দেখেছি, অনেক কিছু সারফেক্স, আমাদের এই সমস্ত রিলেটেড যে কোশ্চেন অলরেডি অনেক কিছু আলোচনা হয়ে গেছে, ইম্পর্টেন্ট তাহলে এই চ্যাপ্টারটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো আজ সারফেক্ট্যান্ট আলোচনা করব, যেখানে 4 টাইপের হয়ে থাকে: অ্যানায়নিক সারফেক্ট্যান্ট, ক্যাটায়নিক সারফেক্ট্যান্ট, নন আয়নিক সারফেক্ট্যান্ট, অ্যাম্ফোলাইটিক সারফেক্ট্যান্ট। অ্যানায়নিক সারফেক্ট্যান্ট আছে আমাদের সোপ যেমন সোডিয়াম অলিয়েট, সোডিয়াম পালমিটেট, এরকম এক্সাম্পলও দিতে পারে যে সোডিয়াম অলিয়েট হুইচ টাইপ অফ সারফেস অ্যাক্টিভ এজেন্ট, বুঝে থাকবে, খুবই ইম্পর্টেন্ট। সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট রিলেটেড প্রিভিয়াস ইয়ার জিলেট এমসিকিউ যে HLV ভ্যালু অফ সোডিয়াম লরাইল সালফেট কত, 40। নেক্সট সোডিয়াম লরাইথাইল সালফোনেট, সোডিয়াম ডায়োস্টাইল। দেন ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, এক্সাম্পল বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড, বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম ক্লোরাইড এক্সাম্পল, যেটা একটা ক্যাটায়নিক সারফেস অ্যাক্টিভ এজেন্ট, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট হতে, বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে। এরকম দেখা গেছে যে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড হুইচ অফ দ্য ফলোয়িং সারফেস অ্যাক্টিভ এজেন্ট, অলরেডি এমসেও দেখা গেছে, এমস 2025। তার সাথে এরকম কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোয়িং যে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড, বুঝা গেল। নন আয়নিক সারফেক্ট্যান্ট স্পান টুইন, মনে পড়ছে প্রিভিয়াস ভিডিওতেই ডিসকাস করেছি পার্ট 2-এতে, স্পান 20 কীভাবে হয়, টুইন 20, 40 কীভাবে আমরা ইজিলি অ্যান্সার দিতে পারবো, যাতে কোনো রকম মাইনর মিস্টেকও যাতে না হয়ে থাকে, পুরো ক্লিয়ার করেছি। সে তারা নন আয়নিক সারফেট, বোঝা গেল। অ্যাম্ফোলাইটিক, যেখানে ক্যাটায়নিক অ্যানোয়নিক বোথ প্রপার্টি থাকে, যেমন ডিওসাইলানিন, গ্লাইসিন, লেসিথিন, অ্যালানিন, চলো এরা সবাই অ্যাম্ফোলাইটিক সারফেক্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, অ্যাক্টিভ ফর্ম অফ লিভোডোপা। লিভোডোপার অ্যাক্টিভ ফর্ম কি, ডোপামিন। লিভোডোপা ডোপা ডিকার্বক্সিলেজ, ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম, ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে লিভোডোপা ডোপামিনে কনভার্ট হয়। কিসে ইউজ করি আমরা লিভোডোপা, পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করে থাকি। পার্কিনসন কি, একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। পার্কিনসন কি, একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, অলরেডি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিসেন্ট 2024-এর। পার্কিনসন নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেখানে আমাদের যে ডোপামিনার্জিক নিউরন সেটা ডিস্ট্রয় হয়ে যায়, ডোপামিন লেভেল এখানে কি হয়, কমে যায়, ডোপামিন লেভেল কমে যায় এবং অ্যাসিটাইল কোলিন লেভেল বেড়ে যায় পার্কিনসনের সময়। তো আমরা ডোপামিন লেভেল বাড়ানোর জন্য এরকম মেডিসিন দিয়ে থাকি, যেখানে লিভোডোপা ইউজ করে থাকি। লিভোডোপা লিপিড সলুবেল, এই কারণে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কিন্তু আমাদের ডোপামিন ক্রস করতে পারে না, তো সেই কারণে আমরা লিভোডোপা দিয়ে থাকি। লিভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, সেখানে যে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে ডোপামিনে কনভার্ট হয়, সেই ডোপামিন তার রিসেপ্টরে বাইন্ড হয়, অ্যাক্টিভিটি শো করে, পার্কিনসন ট্রিট হয়। কিন্তু পেরিফেরারি লিভোডোপা সেম ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম প্রেজেন্টে কিন্তু ডিগ্রেডও হয়ে যেতে পারে ডোপামিনে। যদি পেরিফেরালি লিভোডোপা ডোপামিনে কনভার্ট হয়ে যায়, তাহলে লাভটি কী হবে, কিছু কি লাভ হবে, কারণ ডোপামিন তো ব্রেনে দরকার, সে পেরিফেরালি যদি কনভার্ট হয়ে যায় তাহলে কী হবে, 1 নম্বর ডোপামিন তো ক্রসই করতে পারে না, ক্রস করতে পারে লিভোডোপা, তো কনভার্ট হতে দেবো না। তো এই এনজাইমটাকে পেরিফেরালি যাতে নষ্ট করে দেওয়া যায়, তার জন্য আমরা কার্বিডোপা ইউজ করি। কার্বিডোপা কি, ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম ইনহিবিটর, যেটা লিভোডোপার সাথে কম্বিনেশানে ইউজ করি ট্রিটমেন্ট অফ পার্কিনসন। বুঝে গেল, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে লিভোডোপা কি, একটা এক্সাম্পল অফ প্রো ড্রাগ।
প্রোড্রাগ কাদেরকে বলে? যারা ইনঅ্যাক্টিভ থাকে, আফটার মেটাবোলাইট অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়, তাদেরকে প্রোড্রাগ বলা হয়। আর কিছু কিছু ড্রাগ আছে তারা অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ মেটাবোলাইট কনভার্ট হয়। কোথায় হয় এ সমস্ত? লিভারে হয়। যেমন এক্সাম্পল কি প্রোড্রাগের এক্সাম্পল? খুবই ইম্পর্টেন্ট, এরকমও কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ প্রোড্রাগ। অলরেডি কোশ্চেন দেখা গেছে, তাই তো। প্রোগুয়ানিল, সাইক্লোগুয়ানিল, লিবোডোপা, ডোপামিন, ডিফেনফ্রিন, এফিনেফ্রিন, সালফাসালাজিন, 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসাইক্লোভির ট্রাইফসফেট, আলফা মিথাইল ডোপা, আলফা মিথাইল নন এফিনেফ্রিন, ক্রফিড্রোগিল, থাইওল মেটাবোলাইট, ফ্লোইউরাসিল, ফ্লোইউরাডিন, মারক্যাপ্টোপিউরিন, মিথাইল মারক্যাপ্টোপিউরিন, রাইবো নিউক্লিওটাইড। বোঝা গেল সালফাসালাজিন 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, আর আমাদের অ্যাসপিরিন তার স্যালিসাইলিক অ্যাসিড অ্যাক্টিভ ফর্ম। বুঝা গেল। ডেফিনেফ্রিন, এফিনেফ্রিন অ্যাক্টিভ ফর্ম। এফিনেফ্রিন কিসে ইউজ করা হয়? গ্লুকোমা ট্রিটমেন্ট ইউজ করে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে প্রোড্রাগ অফ এফিনেফ্রিন বা প্রোড্রাগ অফ অ্যাড্রেনালিন বলা হয় ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা। কী হবে? ডেপিভেফ্রিন। জানো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাক্টিভ ড্রাগ অ্যামিট্রিপ্লিন, নট্রিপ্লিন, কোডেন, মরফিন, ডায়াজেপাম, অক্সাজেপাম, ডিজক্সিন, ডিজিটক্সিনের ডিজক্সিন, মোস্ট ইম্পর্টেন্ট। ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, ফিনাসিটান, প্যারাসিটামল, প্রিমিডন, ফেনোবারবিটন, মোস্ট ইম্পর্টেন্ট। স্পাইনোল্যাকটন, ক্যানরিনন, অ্যালোপিউরিনল, অ্যালোজ্যান্থিন, মরফিন 6 গ্লোক্লোনাইড। ইম্পর্টেন্ট। এখানে আমি যতগুলো মেনশন করেছি এরকম আরও আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং রিপিটেটেডভাবে যেগুলো এক্সামে দেখা যায় সেগুলোকে আমি এখানে মেনশন করেছি। বুঝা গেল। ডেফিনেফ্রিন তারা কী বললাম? প্রোড্রাগ অফ এফিনেফ্রিন, যেটা কিসে ইউজ করা হয়? ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। এফিনেফ্রিন আলাদার নাম কি? অ্যাড্রিনালিন। নন এফিনেফ্রিন নন অ্যাড্রিনালিন বলা হয়। বুঝা গেল। নেক্সট কোশ্চেন, দ্য পারপাস অফ phase 1 and phase 2 মেটাবলিজম অফ ড্রাগ টু মেক দ্য মেটাবোলাইট। অলরেডি ডিসকাস করা হয়েছে, কোনো কোশ্চেনই যে ডিসকাস করার বাইরে কিন্তু এখনও অবধি নেই। যারা ভিডিও কন্টিনিউ দেখছো তারা বুঝতে পারছো। বলেছি মেটাবলিজমের পারপাস কি, মেটাবলিজম কেন হয়। মেটাবলিজমের পারপাস কি? ড্রাগকে কি করা হয়? ড্রাগকে নন পোলার থেকে পোলারে কনভার্ট করা হয়। নন পোলার থেকে পোলারে কনভার্ট। নট পোলার মানে লিপোফিলিক, আর পোলার মানে কি? হাইড্রোফিলিক। লিপোফিলিক মানে কি? সেটা হাইড্রো, তাহলে ফোবিক হবে। বুঝতে পারছো তো? লিপোফিলিক, লিপিডে সলবেল মানে কি? ওয়াটারে সলবেল হবে না, তার মানে কি? হাইড্রোফোবিক। জেনে রাখা দরকার, কোশ্চেন চেঞ্জ হতে পারে। হাইড্রোফিলিক মানে কি? জলে সলবেল, মানে কি? লিপিডে সলবেল হবে না, মানে কি? লিপোফোবিক। তাহলে মেটাবলিজমের মেন পারপাস কি? ড্রাগকে নন পোলার থেকে পোলারে কনভার্ট করা। ড্রাগ নন পোলার হয়ে থাকে মানে কি? লিপোফিলিক ইন নেচারের হয়ে থাকে। কেন হয়ে থাকে? যাতে সে ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারে। অলরেডি কোশ্চেন দেখা গেছে, ম্যাক্সিমাম ড্রাগ লিপোফিলিক ইন নেচারের হয়ে থাকে, আর ম্যাক্সিমাম ড্রাগ প্যাসিভ ডিফিউশন ফলো করে, কারণ প্যাসিভ ডিফিউশনে ড্রাগের কোয়ালিটি লিপোফিলিক হতে হয়। দেখা গেছে কোশ্চেন 2021-এরই পার্ট 2 আছে, কোশ্চেনটা আছে। তো এই কারণে হয়। তো অ্যান্সার কী হবে? মোর পোলার, লেস পোলার, মোর হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক হবে, হাইড্রোফিলিক হবে, তাই তো? যে হাইড্রোফিলিক, পোলার মানে হাইড্রোফিলিক, ফোবিক হবে না। লেস হাইড্রোফিলিক, মোর হাইড্রোফিলিক হলে হতো, পোলার তার অ্যান্সার হবে। টার্ম সবই মনে রাখতে হবে। যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হয়, কোশ্চেন যেমনই আসুক অ্যান্সার আমরা করতে পারবো।
সেটা অপশান ডাইরেক্ট অ্যান্সার হোক বা এলিমিনেশন করে হোক, অ্যান্সার আমরা ঠিক করতে পারবো। মেটাবলিজমে ফেজ ওয়ান রিয়াকশন কী কী আছে? ফেজ ওয়ান অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, সাইক্লিলাইজেশন, ডিসাইক্লিলাইজেশন। ফেজ টুয়ে কী কী আছে? গ্লুকিউরোনাইড কনজুগেশন, অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, সালফেট কনজুগেশন, গ্লুটাথায়ন। বুঝে গেল? কোশ্চেন কি দেখা গেছে? জিলেটের কোশ্চেন আমি শুধু বলছি, কোশ্চেন তো প্রতিটা এক্সামেই দেখা যায়, বিভিন্ন পরীক্ষায় PYQ। জিলেটেই দেখা গেছে যে কমন ফেজ টু রিয়াকশান গ্লুকোনাইড কনজুগেশন। আমরা যে এতগুলো ফেজ টু রিয়াকশান দেখতে পাচ্ছি, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে গ্লুকিউরোনাইড কনজুগেশন। আর ফেজ টু এর মধ্যে মোস্ট কমন অক্সিডেশন। আর ফেজ ওয়ান আর ফেজ টু এর মধ্যে ইন্টারফেজে থাকে আমাদের মিথাইলেশন। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট মেটাবলিজম পারপাস, যেটা একটা ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার, তাই তো, যেখানে অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন নিয়ে আমরা স্টাডি করি। ফার্মাকোকাইনেটিক্স মানে কি? হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ। আর ফার্মাকোডাইনামিক, হোয়াট দ্য ড্রাগ ডাজ উইথ দ্য বডি, যেখানে আমরা মেকানিজম অ্যাকশন, অ্যাডভার্স রিয়াকশন, এ সমস্ত জিনিস পড়ি, টক্সিসিটি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নন স্টেরয়েডাল ইস্ট্রোজেন? নন স্টেরয়েডাল ইস্ট্রোজেন তিনটে, মেনলি দু টাইপের হয়ে থাকে। একটা ন্যাচারাল হয়ে থাকে, একটা সিনথেটিক হয়ে থাকে। কী হয়ে থাকে? ন্যাচারাল আর সিনথেটিক। সিনথেটিক আবার দুই টাইপের হয়ে থাকে। কি? একটা হচ্ছে স্টেরয়েডাল, একটা নন স্টেরয়েডাল। বুঝা গেল? তো ন্যাচারাল ইস্ট্রোজেন কী কী আছে? ন্যাচারাল ইস্ট্রোজেন আছে আমাদের ইস্ট্রাডিওল। নেক্সট কি আছে? ইস্ট্রাঅন। নেক্সট কি আছে? ইস্ট্রিওল। আমাদের স্টেরয়েডাল কী কী আছে? ইথাইলিন ইস্ট্রাডিওল, ইথাইনিল ইস্ট্রাডিওল। আর কি আছে? টিবোলন। আর কি আছে আমাদের? মিস্ট্রানল। এটা কি? স্টেরয়েডাল। আমি যদি এটাও মনে রাখি তাহলে অ্যান্সার পেতে। দেখো, মিস্ট্রানল হবে না, কারণ এটা স্টেরয়েডাল। টিমোলল স্টেরয়েডাল, ইথাইল ইস্টোস্টেরল স্টেরয়েডাল। এটা বাকি রইল একটা অপশান, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু নন স্টেরয়েডাল কী কী আছে আবার জেনে নেওয়া দরকার, যেমন ডাইথাইল স্টিভেস্ট্রল, ডাইইথাইল বেস্ট্রল। আর কি আছে? হেক্স ইস্ট্রল, দেন ডাইএনস্ট্রল, DIENSTROL, ডাইএনস্ট্রল। তার সাথে একটা পেয়ে গেলাম স্টিল বেস্ট্রল। এটা কি? নন স্টেরয়েডাল ইস্ট্রোজেন।
প্রিভিয়াস ইয়ার একটা এমসিকিউ যে ইস্ট্রোজেনের মধ্যে কী প্রপার্টি আছে, ব্লাড ক্লটিং প্রপার্টি আছে। ইস্ট্রোজেন ব্লাড ক্লটিংকে কী করে, ইনডিউসড করে। কীভাবে ইনডিউসড করে, ইস্ট্রোজেন যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এদের সিনথেসিসকে কী করে, ইনডিউস করে, এদের সিনথেসিস প্রসেসকে ইনডিউসড করে। ফ্যাক্টর 2 এর নেম কি, প্রোথ্রম্বিন। ফ্যাক্টর 7কে কী বলা হয়, স্টেবল ফ্যাক্টর। ফ্যাক্টর 9কে কী বলা হয়, ক্রিসমাস ফ্যাক্টর, যেটা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। ক্রিসমাস ফ্যাক্টর, প্রিভিয়াস আর এমসিকিউ। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ নোন অ্যাজ ক্রিসমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 9। ফ্যাক্টর 10কে কী বলা হয়, স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর বলা হয় ফ্যাক্টর 10কে। আর ফ্যাক্টর 9কে কী বললাম, ক্রিসমাস ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট, ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন, স্পেসিফিক বেনজোডাইজেপিন অ্যান্টাগনিস্ট। বেনজোডাইজেপিন অ্যান্টাগনিস্ট, বেনজোডাইজেপিন প্রয়োজনে ইউজ করা হয়, কি বলেছিলাম, ফ্লুমাজেনিল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বলেছিলাম ড্রাগ বা পয়জন, সেখানে কি কি অ্যান্টিডোট ইউজ করা হয়, মনে পড়ছে এই টেবিলটা ডিসকাস করেছিলাম। কোশ্চেন কী ছিল সেখানে, সেখানে কোশ্চেন ছিল কপার লেড পয়জন ইউজ করা হয় পেনিসিলামাইন। অলরেডি কোশ্চেন প্রতিটা ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কোশ্চেন দেয়া গেছে, রিভিশন করে নাও। অ্যালকালি পয়জন, ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড। আয়রন পয়জন, ডেসফেরিঅক্সামাইন। হেপারিন পয়জন, পোটামাইন সালফেট। ওয়ারফিন পয়জন, ভিটামিন কে। মরফিন পয়জন, ন্যালোক্সোন, ন্যালটরফিন, ন্যালট্রাকজোন। আর মরফিন ডিপেন্ডেন্স হলে মেথিডন। মনে রাখবে পয়জন আর ডিপেন্ডেন্স কিন্তু আলাদা, মরফিন ডিপেন্ডেন্স মেথিডন। সায়ানাইড পয়জন, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট। অ্যাট্রোপিন পয়জন, ফাইকোস্টিগমাইন। অর্গানোফসফেট পয়জন, অ্যাট্রোপিন, প্যালিডক্সিন। প্যারাসিটামল পয়জন, এন অ্যাসিটাইলসিস্টিন। মার্কারি বা আর্সেনিক পয়জনে ডাইমর ক্যাপ্রল, যার অ্যানাদার নেম কি, BAL, ব্রিটিশ অ্যান্টিলুইসাইড। অলরেডি জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী ছিল, যে BAL অলসো নোন অ্যাজ ডাইমার ক্যাপ্রল। মাশরুম পয়জন, অ্যাট্রোপিন। বেলেডোনা পয়জন, ফাইকোস্টিগমাইন। মিথানল পয়জন, ফোমিপিজল। বেনজোডাইজেপিন পয়জনে ফ্লুমাজেনিল। ভালো করে লক্ষ্য রাখবে, একই রকম দেখতে, উচ্চারণ স্পেলিংটা খানিকটা একই রকম দেখতে, তাই তো। তো মিথানল পয়জনে ফোমিপিজল, বেনজোডাইজেপিন পয়জনে ফ্লুমাজেনিল। আর ইথানল পয়জনে কি ইউজ করা হয়, ইথানয় ডাইসালফিরাম, ডাইসালফিরাম, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, হুইচ সালফোনামাইড ইজ ইউজ টপিক্যালি ইন বার্ন কেস। সালফোনামাইডকে টপিক্যালি ইউজ করাই হয় না, কারণ কি, সালফোনামাইডের স্কিন রিলেটেড টক্সিসিটি কজ করে, স্টিভেন জনসন সিনড্রোম কজ করে, পড়েছি আমরা অলরেডি। তো কেবলমাত্র একটা সালফোনামাইড আছে যাকে বার্ন কেসে টপিক্যাল ইউজ করে, তারটা কি, সিলভার সালফার ডায়াজিন। সিলভার সালফার ডায়াজিন, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিলভার সালফার ডায়াজিন, যেটা টপিক্যালি ইউজ করা হয়। সালফোনামাইড রিলেটেড ভিডিও অলরেডি করা আছে, কেমোথেরাপি ডিটেলস, তোমরা চাইলে দেখতে পারো, আমি অ্যাড করে দেবো এখানে ডেসক্রিপশানে। সালফোনামাইডের মেকানিজম কি, সালফোনামাইড স্ট্রাকচারাল অ্যানালগ হয়ে থাকে কার, পাবা কি, প্যারা অ্যামাইনো বেনজোয়িক অ্যাসিড, যেটা ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তো সালফোনামাইড
পাবার অ্যানালগ হয়, ব্যাকটেরিয়া ভুল করে পাবার জায়গায় সালফোনামাইডকে ক্যাপচার করে, তার জন্যে কী হয়, ফলিক অ্যাসিড তৈরি করতে পারে না ব্যাকটেরিয়া, তার জন্যে ব্যাকটেরিয়া ফার্দার ডিএনএ তৈরি করতে পারে না, রেপ্লিকেট করতে পারে না। বুঝা গেল? মেকানিজম ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখে নেবে, শুধু মেকানিজম কেন, আরও এক্সট্রা পয়েন্ট সালফোনামাইড সম্পর্কে জানার জন্য। তো আপাতত কিছু ইউজেস দেখে নিই যেগুলো কোশ্চেনে দেখা যায়। আই ইনফেকশান সালফার সিটামাইড, দেখো সিটামাইড, সি বলে একটা টার্ম এসেছে, সি মানে কি দেখা, তো চোখ দিয়ে আমরা দেখি, তো আই ইনফেকশানে সালফার সিটামাইড মানে থাকবে। স্কিন সিলভার সালফার ডায়াজিন, মেনজিটাইটিস সালফার ডায়াজিন, ইউটিআই ইনফেকশান সালফা মিথোপাইরাজিন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান কোট্রাইমাক্সোজোল, লেপ্রোসিতে ড্যাপসন, রিওমেথয়েড সালফাস্যালাজিন, ইনফ্লামেশন বাউল ডিজিজ আলসারেটিভ কোলাইটাইটিস ড্রাগ অফ চয়েস সালফাস্যালাজিন, মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ম্যালেরিয়া ট্রিটমেন্টে সালফাডক্সিন পাইরিমিথামাইন ইউজ করা হয় যখন কি হয়, ক্লোরোকুইন প্লাসমোডিয়াম ফ্যালসিপারামের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে যায়, সেই সময় ট্রিটমেন্টে ইউজ করতে দেখা যায় আমাদের সালফাডক্সিন পাইরামিথামাইন। বুঝে গেল? খুবই ইম্পর্টেন্ট কিছু ইউজেস অফ সালফোনামাইড। ফার্স্ট সালফোনামাইড কি, পন্টোসিন ডাই, কে ডিসকভার করেছেন, সায়েন্টিস্ট ডোমেগ, যেটা একটা পন্টোসিল ডাই, যেটাকে সালফার নিলামাইড বলা হয়, সালফোনামাইড নয়, সালফার নিলামাইড। নেক্সট, ইন আয়োডোমেট্রিক টাইট্রেশন হুইচ ইন্ডিকেটর ইউজ, বলা হয়েছে কোশ্চেন, রিপিটেড কোশ্চেন, আয়োডোমেট্রিক টাইট্রেশনে কি ইউজ করা হয়, সলুবেল স্টার্চ, ব্লু কালার অবটেন্ড হয়, যেটা একটা কোন টাইপ অফ আমাদের টাইট্রেশনের প্রসেস, আয়োডোমেট্রিক টাইট্রেশন আমাদের রিডক্স টাইট্রেশন, রিডক্স টাইট্রেশন। রিডক্স টাইট্রেশনে কী করা হয়, অক্সিডেশন রিয়াকশানের উপর বেস করে টাইট্রেশন করা হয় রিডক্স টাইট্রেশন, যেখানে আর কী কী টাইট্রেশন করা হয়, হাইড্রোজেন পারঅক্সাইড টাইট্রেশন করা হয়, টাইটেনিয়াম অক্সাইডের টাইট্রেশন করা হয়, ফেরাস সালফেটের টাইট্রেশন করা হয় যাকে বলা হয় গ্রিন ভেট্রিয়ল, সোডিয়াম নাইট্রাইটের টাইট্রেশন করা হয়, খুবই ইম্পর্টেন্ট। তার সাথে কিসের টাইট্রেশন করা হয়, ডাইমর ক্যাপ্ট্রল, এর টাইট্রেশন করা হয়। কি ইউজ করা হয়, KMnO4 ইউজ করা হয়, যেটা একটা কি সেলফ ইন্ডিকেটর, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিলেট। এর মধ্যে কি প্রপার্টি আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে, প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা হয়। তার সাথে ইন্টারনাল ইন্ডিকেটর, যদি জিজ্ঞেস করে, ইন্টারনাল ইন্ডিকেটর যেটা মিক্সড করে দেওয়া হয় আগে থেকে, সেটা হচ্ছে আমাদের স্টার্চ। আর যদি বলে এক্সটার্নাল ইন্ডিকেটর কি ইউজ করা হয়, এক্সটার্নাল ইউজ করা হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড K3FeCl6, পটাশিয়াম ফেরোসায়ানাইড ইউজ করা হয় এক্সটার্নাল ইন্ডিকেটর। আর ইন্টারনাল ইন্ডিকেটর আমাদের সলুবেল স্টার্চ ইউজ করা হয় রিডক্স টাইট্রেশন, যেটা এক্সাম্পল আয়োডোমেট্রিক টাইট্রেশন। রিডক্স টাইট্রেশন হচ্ছে মেন, যেটা এখানে অক্সিডেশন রিয়াকশন করা হয়, এর আন্ডার অনেক টাইপ আছে, যার মধ্যে একটা টাইপ হচ্ছে আমাদের আয়োডোমেট্রিক টাইট্রেশন। আর আমাদের এই ব্রোমোথাইমল ব্লু, ফেনল রেড কিসে ইউজ করা হয়, এগুলো আমাদের বেশিরভাগ সময় দেখা যায় আমাদের অ্যাসিড বেস টাইট্রেশনে ইউজ করা হয়। অ্যাসিড বেস টাইট্রেশনে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটার ইউজ করা হয়, যে ইন্ডিকেটারের নাম হচ্ছে আমাদের ফেনপথ্যালিন। কোশ্চেন কি দেখা যায়, যে ফেনপথ্যালিন যেটা আছে সে অ্যাসিডে কালারলেস, আর বেস কি কালার দেয়, পিঙ্ক কালার দেয়, অ্যাসিডে কালারলেস, বেসে পিঙ্ক কালার দেয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, দ্য লিমিট টেস্ট ফর আয়রন সাইট্রিক অ্যাসিড ইজ মিক্সড বিকজ ইট, কী করা হয়, কেন সাইট্রিক অ্যাসিড মিক্স করা হয় লিমিট টেস্ট অফ আয়রন, কারণ
ইট প্রিভেন্ট প্রেসিপিটেশন অফ আয়রন উইথ অ্যামোনিয়া। প্রেসিপিটেশন অফ আয়রন উইথ অ্যামোনিয়াকে প্রিভেন্ট করার জন্য আমরা সাইট্রিক অ্যাসিড ইউজ করে থাকি। আমার এই চ্যানেলে কেমিস্ট্রির দুটো ভিডিও আছে, 30 করে 60টা কোশ্চেন আছে। 60টা কোশ্চেন অ্যাকচুয়ালি, কিন্তু এক্সপ্লেনেশন করে আরও এক্সট্রা পয়েন্ট পড়েছে, কোশ্চেন তো অনেক বেড়ে গেছে, তোমরা অলরেডি যেমন ভিডিও দেখছো বুঝতে পারছো। ওই দুটো ভিডিও যদি কেউ দেখে নাও, কেমিস্ট্রি রিলেটেড কোনো এমসিকিউ আটকাবে না। কেমিস্ট্রি রিলেটেড কোনো এমসিকিউ আটকে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওর বাইরে কোশ্চেনই হয় না, ম্যাক্সিমাম কভার হয়ে যাবে তোমার দুটো ভিডিওতে। ভাবো, দুটো ভিডিওতে ম্যাক্সিমাম কেমিস্ট্রি পোর্শন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আসা যাক লিমিট টেস্ট ফর আয়রন। অলরেডি ডিসকাস করা হয়েছে কি ডিপেন্ডস আমন বিটুইন ফেরাস আয়ন অ্যান্ড থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইন দ্য প্রেজেন্স অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার প্রেজেন্সে ফেরাস আয়ন আর থায়োগ্লাইকোলিক অ্যাসিডের রিয়াকশান করা হয় আয়রনের লিমিট টেস্টে। কী অবটেন হয়? এ পিঙ্ক টু ডিপ রেডিশ পার্পেল কালার প্রডিউসড হয়। বুঝা গেল? ফেরিক আয়ন ইজ রিডিউসড টু ফেরাস আয়ন by the thioglycolic acid and the compound produced is ferrous thioglyconate. এই যে ফেরাস থায়োগ্লাইকোনেট প্রডিউস হয়, যার জন্যে পিঙ্ক কালার অবটেন হয়। সাইট্রিক অ্যাসিড ফর্মস এ সলুবেল কমপ্লেক্স উইথ আয়রন অ্যান্ড প্রিভেন্টস ইটস প্রেসিপিটেশন বাই অ্যামোনিয়া। বুঝা গেল? ফেরাস থায়োগ্লাইকোনেট ইজ এ কালারলেস in natural acidic solution. The color develop only in the medium alkali medium. আর এই অ্যালকালি মিডিয়াম করার জন্য আমরা কি ইউজ করি? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার প্রেজেন্টেই এই ফেরাস থায়োগ্লাইকোনেট পিঙ্ক কালার প্রডিউস করে। যদি অ্যামোনিয়া না থাকে কোনো পিঙ্ক কালার আসবে না। কারণ কি বললাম, কি ফেরাস থায়োগ্লাইকোনেট কালারলেস, নিউট্রাল অ্যাসিডিক সলিউশনে কালারলেস, কেবলমাত্র বেসিক অ্যালকালি মিডিয়ামে কালার প্রডিউস করে পিঙ্ক কালার। আর অ্যালকালি করার জন্য কি ইউজ করা হয়? অ্যামোনিয়া ইউজ করা হয়। বুঝা গেল? মনে থাকবে, কোশ্চেন দেখা যেতে পারে। কি ইউজ করা হয়? নেসলার সিলিন্ডার অ্যাপারেটাস ইউজ করা হয় লিমিট টেস্ট ফর ক্লোরাইড, সালফেট এবং আয়রন। আর আর্সেনিক লিমিট টেস্টে ইউজ করা হয় গুলজেট অ্যাপারেটাস। আর এদের লিমিট টেস্টে নেসলার সিলিন্ডার অ্যাপারেটাস ইউজ করা হয়। এটা হলো লিমিট টেস্ট ফর আয়রন। নেক্সট, রেগুলেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর অপথ্যালমিক অয়েনমেন্ট সলিউশন স্পেসিফাইড ইন জুরিসপ্রুডেন্সের কোশ্চেন, যেখানে দেখা গেছে খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটার শিডিউল আমরা পড়ে নেবো একবার, প্রত্যেকটার শিডিউল তোমরা পড়ে নিও। আর ভিডিও চাইলে অবশ্যই আমি ডেসক্রাইব করে দেবো কীভাবে ইজি ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো। একটা ট্রিক বলে দিলে তোমার কোনো এমসিকিউই ভুল হবে। তো আপাতত আমরা অপথ্যালমিক যেহেতু বলেছে, অপথ্যালমিক মানে কি? অপথ্যালমিক মানে চোখে কি করি আমরা? ফোকাস করি, দেখি। দুটো চোখ মানে দুটো ফোকাস। ফোকাস বলতে FOCUS ফোকাস। তো দুটো চোখ ডবল এফ, শিডিউল ডবল এফ দিয়ে আমরা অপথ্যালমিক সলিউশন। বুঝা গেল? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। শিডিউল ও ফর ডিসইনফেক্ট্যান্ট। ও ফর কি? ডিসইনফেক্ট্যান্ট। ডিসইনফেক্ট্যান্ট বলতে আমরা কি ফেনল এ সমস্ত জিনিস দেখি, যেখানে OH গ্রুপে যেন থাকে ফেনল, ওল, ও শব্দটা আসছে, তো শিডিউল হয়ে গেল। শিডিউল পি ফর কি? লাইফ পিরিয়ড। লাইফ পিরিয়ড, লাইফ পিরিয়ড, প্যাক সাইজ, দুটো জিনিস, প্যাক পি, পিরিয়ডেরও পি। তো শিডিউল পি হচ্ছে আমাদের লাইফ পিরিয়ড, আর শিডিউল P1 হচ্ছে আমাদের প্যাক সাইজ। মনে থাকবে। শিডিউল এম খুবই ইম্পর্ট্যান্ট। শিডিউল এম কি? শিডিউল এম আমাদের মেনলি GMP, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফর ফ্যাক্টরি ফার্মেসেস, প্ল্যান্ট আর ইকুইপমেন্টের জন্য GMP আমরা করে থাকি, যেটা শিডিউল এম। যদি বলে শিডিউল M1, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফর হোমিওপ্যাথি। যদি বলে M2, তাহলে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফর কসমেটিক। বুঝা গেল? দেন M3, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফর মেডিকেল ডিভাইসেস।
বুঝা গেল। আর হোমিওপ্যাথির জন্য M1। যদি বলে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফর আয়ুর্বেদিক, তখন কি অ্যান্সার হবে? আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানি। আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানির জন্য যদি বলে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, তখন কি হবে? শিডিউল টি। আয়ুর্বেদিক কোথা থেকে বাজায়? গাছগাছালা থেকে বাজায়, গাছ ফর ট্রি। তো শিডিউল ট্রি থেকে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস AUS, আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানি ড্রাগের। নেক্সট কোশ্চেন, দ্য অ্যামাইনো অ্যাসিড হ্যাভিং নো কাইরাল কার্বন। অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে, কারণ তার স্ট্রাকচারের একদিকে যেমন প্রেজেন্ট থাকে কার্বক্সিল গ্রুপ, তেমন একদিকে প্রেজেন্ট থাকে আমাদের NH2 গ্রুপ, তার সাথে একদিকে হাইড্রোজেন এবং কোনো আদার্স গ্রুপ এখানে অ্যাটাচ হতে পারে, আর প্রেজেন্ট থাকে। বুঝা গেল? তো কাইরাল কার্বন, তো যাদেরই কাইরাল কার্বন থাকে তারা কি হয়? অ্যাসিমেট্রিক হয়ে থাকে, তার জন্য অপটিক্যাল কি হয়? আইসোমারিজম হয়ে থাকে। কিন্তু কেবলমাত্র এই গ্লিসেন, অপশান এর কোনো কাইরাল কার্বন থাকে না, হ্যাভ নো কাইরাল কার্বন। গ্লাইসিন হ্যাভ নো কাইরাল কার্বন, হ্যাভ নো কাইরাল কার্বন। তো তার জন্য কি হয়? তার জন্য গ্লিসারিনের কোনো অপটিক্যাল আইসোমারিজম হয় না। এক্সেপশনাল, মনে থাকবে, কোশ্চেন দেখা যায় পরীক্ষায়, অপটিক্যাল আইসোমারিজম হয় না, গ্লিসারিনের কোনো অপটিক্যাল আইসোমারিজম হয় না। NH2 গ্রুপ, COOH গ্রুপ প্রেজেন্ট থাকে আমাদের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে। বুঝা গেল? অ্যামাইনো অ্যাসিড এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমি অলরেডি এটা ডিসকাস করেছি যে ক্যাটাগরির উপর বেস করে, যেখানে অ্যালফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক, সালফার কন্টেনিং, হাইড্রক্সিল কন্টেনিং, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড আমাদের ইম্পর্টেন্ট। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টিন, মিথোনিন, যেটা বেশি এক্সামে দেখা যায়। অ্যাসিডিক কন্টেনিং অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামাইন, অ্যাসপারাজিন, মনে থাকবে। অ্যালিফ্যাটিক গ্লাইসিন, অ্যালানিন, ভ্যানিলিন, লিউসিন, আইসোলিউসিন অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল। হাইড্রক্সিল কন্টেনিং মোস্ট ইম্পর্টেন্ট সেরিন, কোশ্চেনে দেখা যায়। তার সাথে থ্রিওনিন, টাইরোসিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান আমাদের হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। প্রিভিয়াস একটা কোশ্চেন যে ক্যাপট্রোপিল, আমরা ড্রাগের নাম শুনেছি ক্যাপট্রোপিল, কি এসি ইনহিবিটার। ক্যাপট্রোপিলের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে তার নাম কি? প্রিভিয়াসের কোশ্চেন কি থাকে? প্রোলিন প্রেজেন্ট থাকে, প্রোলিন। আর ক্যাপট্রোপিল রিলেটেড কী কোশ্চেন দেখেছি প্রিভিয়াস ভিডিওতে পার্ট 2-এ, যে একটা ইম্পর্টেন্ট লাইন বলেছিলাম যে এক্সেপ্ট ক্যাপট্রোপিল অ্যান্ড লিসনোপ্রিল অল এসি ইনহিবিটার আর প্রো ড্রাগ। বুঝা গেল? এক্সেপ্ট ক্যাপট্রোপিল আর লিসনোপ্রিল অল এসি ইনহিবিটার প্রো ড্রাগ, আর এনালেপ্রিল একটা তাহলে প্রো ড্রাগের এক্সাম্পল। আর কি এনালেপ্রিল একটা আমাদের যে প্রেগনেন্সিতে সেফ নয়। এই দুটো লাইন মনে রাখবে। তার সাথে তো ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান ওখানে বলেছি আমি, ডাইরেক্ট রেনিন ইনহিবিটারের। তো তার সাথে কি ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিডের যে এসেনশিয়াল, নন এসেনশিয়াল এবং সেমি এসেনশিয়াল। এসেনশিয়াল কোনটা? যেটা ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি। নন এসেনশিয়াল সিনথেসাইজড বাই দ্য বডি। আর সেমি এসেনশিয়াল ক্যান বি সিনথেসাইজড অ্যাডাল্ট বাট নন সিনথেসাইজড গ্রোয়িং চিলড্রেন। কী কী আছে? আর্জিনিন, হিস্টিডিন। কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং এসেনশিয়াল, নন এসেনশিয়াল, এরকম টাইপের কোশ্চেন। তো এসেনশিয়াল কী কী আছে? ভ্যালিনিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন, লাইসিন, মিথোনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান। এইটা শুধু কেবলমাত্র মনে রেখে দিলেই আমরা এলিমিনেশন পথেটে
নন এসেন্সিয়াল যদি কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, যদি আমরা এসেন্সিয়ালটা মনে রাখতে পারি তাহলে এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করা শিখতে হবে। আরও অ্যামাইনো অ্যাসিড ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, বড় একটা টপিক অ্যামাইনো অ্যাসিড বায়োকেমিস্ট্রিতে, আপাতত এইটুকুন এখানে অ্যামাইনো অ্যাসিড। নেক্সট কোশ্চেন ক্যাফিন। ক্যাফিন কি 137 ট্রাইমিথাইল জ্যান্থিন। ক্যাফিনকে বলা হয় 137 ট্রাইমিথাইল জ্যান্থিন। আর 37 ডাইমিথাইল জ্যান্থিন কি বলা হয়? থিওব্রোমিন। আর 13 ডাইমিথাইল জ্যান্থিন কি বলা হয়? থিওফাইলিন বলা হয়। থিওফাইলিন ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। থিওফাইলিন ব্রঙ্কোডাইলেটর প্রপার্টি আছে, কোথায় ইউজ করা হয়? অ্যাস্থমাতে ইউজ করা হয়, অ্যাস্থমা ট্রিটমেন্টে ইউজ করে আমাদের থিওফাইলিন। যে কি করে? যে ইনহিবিট করে ফসফোডায়াস্টেজ এনজাইমকে ইনহিবিট করে, মেনলি 2 and 4 আইসোফর্মকে ইনহিবিট করে, যার কারণে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট ক্যাম্পের লেভেল ইনক্রিজ করে, যার জন্য ব্রঙ্কো ডায়ালেশন কজ করে। বুঝা গেল? তার সাথে কি করে? পিডি ইনহিবিট করে আমাদের অ্যাডিনোসিন রিসেপ্টরকে ইনহিবিট করলে কী হবে? কারণ অ্যাডিনোসিন আমাদের রেসপন্সিবল ব্রঙ্কাই মাসেলের কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। অ্যাডিনোসিন কি বললাম? ব্রঙ্কাই মাসেলের কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। তাহলে আমরা যদি অ্যাডিনোসিন রিসেপ্টরকে ইনহিবিট করে দিই তাহলে কী হবে? কন্ট্রাকশন হতে পারবে না, কন্ট্রাকশন না হলে কী হবে? রিল্যাক্সেশন হবে, যেটাই আমরা চাই অ্যাস্থমাতে। কারণ কি? অ্যাস্থমাতে ব্রঙ্কাই মাসেল কন্ট্রাকশন করে, কনস্ট্রিক্ট হয়ে যায়। বুঝা গেল? ইম্পর্টেন্ট প্রতিটা পয়েন্ট মনে রাখতে হবে। এরকম কোশ্চেন দেয় যে পরীক্ষায়, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য মেকানিজম অ্যাকশন অফ থিওফাইলিন, বলে এই প্রতিটা পয়েন্ট দিয়ে দিতে পারে। তো লাস্টে অল অফ দ্য অ্যাবাভ যদি দেয় তাহলে অল অফ দ্য অ্যাবাভ আমাদের মার্ক করতে হবে তখন। নেক্সট কোশ্চেন দেখো, আবার লিমিট টেস্টের কোশ্চেন। লিমিট টেস্ট অফ আর্সেনিক, হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজ টু ডিটেক্ট দ্য ইম্পিউরিটিস ইন ফার্মাসিউটিক্যাল। কি বললাম? গুলজেট অ্যাপারেটর, নিসলার সিলিন্ডার, বাকি আমাদের আয়রন, ক্লোরিন, এ সমস্ত লিমিট টেস্টে ইউজ করা হয়। গুলজেট অ্যাপারেটাস ইউজ করা হয় আর্সেনিক লিমিট টেস্টে। আর্সেনিক লিমিট টেস্ট থেকে কী কোশ্চেন দেখা যায়? লিমিট টেস্ট ফর আর্সেনিক বেসড অন দ্য রিয়াকশান, বেসড অন দ্য রিপিটেড লাইন হয়েছে, বেসড অন দ্য রিয়াকশান of arsine gas with hydrogen ion on mercury chloride paper in the presence of reducing agent potassium iodide। বুঝা গেল? হাইড্রোজেন আয়ন সাথে মার্কিউরি ক্লোরাইডের পেপারের উপরে আর্সিন গ্যাসের রিয়াকশান ঘটানো হয়, তার জন্য কী হয়? ইয়েলো স্টেন ডেভেলপ হয়। কেন? ডিউ টু আর্সিন গ্যাস। সংকেত মনে রাখবে, সংকেত দিয়ে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্যাস ইজ রেসপন্সিবল ফর ইয়েলো স্টেন ইন আর্সেনিক লিমিট টেস্ট। আর্সেনিক গ্যাস অনেক সময় ডাইরেক্ট আমাদের সংকেত দিয়ে দেয়। তারপর কি? লেড অ্যাসিটেট কটন উল ইউজ করা হয় আর্সেনিক লিমিট টেস্টে। কেন ইউজ করা হয়? টু ট্র্যাপ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ট্র্যাপ করার জন্য লেড অ্যাসিটেট কটন উল ইউজ করা হয়। হাইড্রোজেন সালফাইড যে গ্যাসটা তৈরি হয় এই রিয়াকশানে, সেটা একটা কালারলেস, ফ্লেমেবল এবং টক্সিক গ্যাস উইথ এ স্ট্রং ওডার অফ রোটন এগ মানে পচা ডিমের মতন গন্ধ এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের। আর লিমিট টেস্ট অফ আর্সেনিক গুডজেট অ্যাপারেটাস ইজ ইউজড। বুঝা গেল? প্রতিটা লাইন মেনশন করে করে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো কোশ্চেনে বারবার প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে। আর এখনও বলছি, যারা কেমিস্ট্রির দুটো ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পার্ট 1 পার্ট, দেখে নিলে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার ক্লিয়ার হয়ে যাবে। টেট্রাসাইক্লিন গ্রুপ অফ ড্রাগ কন্ট্রা ইন্ডিকেটেড উইথ মিল্ক প্রোডাক্ট ডিউ টু কী হয়? চিলেশন ফর্মেশন হয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি চিলেশন অপশান না থাকে আমরা কিন্তু কনজুগেশন অ্যান্সার করতে পারি। টেট্রাসাইক্লিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক আছে এদেরকে আমরা মিল্ক জাতীয় প্রোডাক্ট, বিভিন্ন অ্যান্টাসিড জাতীয় প্রোডাক্ট, যেমন সুক্রালফেট,
নন সিস্টেমিক বিশেষ করে অ্যান্টাসিড এদের সাথে দেওয়া হয় না, কারণ ইনসলুবেল চিলেট ফর্মেশন হয়, তার জন্য টেট্রাসাইক্লিনের অ্যাবজর্ব হতে পারে না। আর যদি অ্যাবজর্ব না হয় বাকি তো অ্যাকশন আসবে না, ডিস্ট্রিবিউট হবে না, মেকানিজম অ্যাকশন আসবে না, বুঝে গেল? তো এই কারণে দেওয়া হয় না। টেট্রাসাইক্লিন কি একটা প্রোটিন সিনথেস ইনহিবিটর, যেটা কি করে রিভার্সিবলি বাইন্ড করে এ সাইট অফ 30S রাইবোজোমাল সাব ইউনিট and prevent the binding of amino acid tRNA to mRNA ribosome complex, inhibit bacterial protein synthesis process. অলরেডি ডিসক্রাইব করেছি আমি, ভিডিও আমার আছে চ্যানেলে আপলোড করা, টেট্রাসাইক্লিন কেমোথেরাপি, দেখতে পারো ডিটেলস বোঝার জন্য। আরও জাস্ট এখানে মনে রাখো ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। কোথায় বাইন্ড করে? 30S রাইবোজোমাল সাব ইউনিটের এ সাইডে। এর কী কী প্রপার্টি আছে? অ্যাবজর্বড বেটার ইন দ্য টেকেন ইন এমটি স্টোমাক, should be taken half hour or before 2 hour after food, should be taken before half hour or 2 hour after the food. Tetracycline teratogenic nature should be used during pregnancy, lactation in children. Teratogenic যেহেতু নেচার, তো এই কারণে should not be used প্রেগনেন্সিতে, বুঝা গেল? Having chelating property, insoluble and unabsorbable complex with calcium other metal produce. তার সাথে মিল্ক, আয়রন প্রিপারেশন, নন সিস্টেমিক অ্যান্টাসিড, সুক্রাফেট রিডিউস দ্য টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশন, কারণ চিলেশন প্রডিউস হয়। টেট্রাসাইক্লিন শুড বি ইউজড কশনলি রেনাল অর হেপাটিক ইনসাফিসিয়েন্সি পেশেন্ট, কারণ টেট্রাসাইক্লিনের মধ্যে অর্গ্যান ড্যামেজ প্রপার্টি আছে। কোনো পেশেন্টের যদি আগের থেকেই আমাদের রেনাল বা কিডনি বা লিভার ড্যামেজ থাকে, তাকে দেবো না, কারণ টেট্রাসাইক্লিন লিভার কিডনি ড্যামেজ কজ করতে পারে, তো তার ক্ষেত্রে আরও বেশি সিভিয়ারিটি হয়ে যেতে পারে। তার সাথে টেট্রাসাইক্লিনের আমাদের ফটোসেন্সিটিভিটি, এডিএইচকে অ্যাকশনকে অ্যান্টাগোনাইজড করে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারকে ইনক্রিজ করে, এই সমস্ত অ্যাডভার্স রিয়াকশন শো করে। তার সাথে আউটডেটেড এক্সপায়ার টেট্রাসাইক্লিন ফ্যানকোনি সিনড্রোম কজ করে, যেটা বাচ্চাদের কিডনিতে সমস্যা করতে পারে। হুইচ ওয়ান ইজ দ্য মুড এলিভেটর? মুড এলিভেটর ড্রাগ কি? আমাদের অ্যামান্টাডিন। অ্যামান্টাডিন কী করে? এরা সবাই দেখতে হবে, অ্যাসাইক্লোভির, অ্যাজট্রেসচিটিন, জিডোভুডিন, এরা সবাই আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ। অ্যান্টিভাইরাল ড্রাগ হ্যাভিং পার্কিনসন প্রপার্টি, অ্যান্টি পার্কিনসন প্রপার্টি, মানে পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের অ্যামান্টাডিন। কারণ অ্যামান্টাডিনের মধ্যে কী করে? ফ্যাসিলিটেট করে ডোপামিনের অ্যাকশন, ডোপামিন অ্যাকশন, এই জন্য এর মধ্যে মুড রেগুলেটর প্রপার্টি আছে, বোঝা গেল? এই কারণে পার্কিনসন ট্রিটমেন্টেও ইউজ করা হয়। পার্কিনসন ট্রিটমেন্ট যেটা বললাম, অ্যামান্টাডিন, যেটা একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, কিসে ইউজ করা হয়? ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতে ইউজ করা হয়, নট ব্যাকটেরিয়াল ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতে ইউজ করা হয়। জিডোভুডিন ড্রাগ অফ চয়েস HIV AIDS, প্রেগনেন্সিতে ইউজ করা হয় জিডোভুডিন। অ্যাসাইক্লোভির একটা প্রো ড্রাগ পড়লাম প্রথমে, অ্যাসাইক্লোভির ট্রাইফসফেটে কনভার্ট হয়, কী কাজ করে? এ ডিএনএকে ইনহিবিট করে, ডিএনএ সিনথেসিস প্রসেসে কাজ করে ভাইরাসের। ভাইরাস আমাকে কমেন্ট করে জানাও, ভাইরাস একটা লিভিং সেল না নন লিভিং সেল? কমেন্ট করে জানাও আমাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডিক্টিং অ্যান্টিটিউসিভ? অ্যান্টিটিউসিভ অ্যাডিক্টিং প্রপার্টি আছে কি? কোডেন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের যে কাপ ট্রিটমেন্টে কোন কোন ড্রাগ ইউজ করা হয়? একবার ক্লাসিফিকেশনটা জলদি রিভাইজ করে নাও আমার সাথে। কি? প্রথমে ফ্যারিঞ্জাল ডিমালসেন্ট ইউজ করা হয়, যেমন লজেন্স, সিরাপ, গ্লিসারিন, লিকোরাইস, লিংটাস, লিকোরাইস, গ্লিসারিন যে গ্লাবরা থেকে পাওয়া যায়, পড়েছি আমরা লিকোরাইস সম্বন্ধে, অলরেডি কোশ্চেন দেওয়া গেছে জিলেটে, আমরা ডিসকাস করেছি। অ্যান্টিটিউসিভ কাপ সেন্টারকে সাপ্রেস করে। দুটো টাইপের হয়, একটা ওপিওয়েড, একটা নন ওপিওয়েড। অপিওয়েড কোডেন, ফোলকোডেন, যেখানে আমাদের কোশ্চেনে ছিল, তাই তো? দেখো, কোডেন কি? ওপিওয়েড মানে কি? ডিপেন্ডেন্স করে, অ্যাডিক্টিং প্রপার্টি আছে। নন ওপিওয়েড কি আছে? ডেক্সটোমিথোরফ্যান আছে, নসক্যাপিন আছে, ক্লোরফেনিডিন আছে, যারা নন ওপিওয়েড, যাদের মধ্যে এই অ্যাডিক্টিং প্রপার্টিটা নেই। তার সাথে কি আছে? অ্যান্টিহিস্টামিনিক, ক্লোরফেনিনামাইন, প্রোমিথাজিন, ডাইফেনাইডামাইন, এরা অ্যান্টিহিস্টামিনিক। তার সাথে স্টিমুলেন্ট এক্সপেক্টরেন্ট কী আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড MCQ, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা সবাই কি? অ্যান্টিটুসিভ, বোঝা গেল? এক্সপেক্টরেন্ট কী আছে? মিউকোলাইড, মিউকাসকে ব্রেকডাউন করে দেয়, কে? ব্রোমোহেক্সিন, অ্যাম্ব্রক্সল, অ্যাসিটাইল সিস্টিন, কার্বোসিস্টিন। অ্যাডজুভেন্ট হিসাবে ব্রঙ্কোডাইলেটর ইউজ করা হয়, সালবিউটামল, টারবিউটালেন। এটা মনে রাখবে, একটা MCQ
ondansetron used in carb mixer as an antiemetic. ondansetron কে কাম মিক্সার ইউজ করে অ্যাজ অ্যান অ্যান্টিএমিটিক প্রপার্টির জন্য। বুঝে গেল, খুবই ইম্পর্টেন্ট। ড্রাগ ইউজ ফর কাপ ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য পেনিসিলানেজ এনজাইম ইনহিবিটর। পেনিসিলানেজ একটা এনজাইম যেটা কি করে, ওয়ান টাইপ অফ বিটা ল্যাকটামেজ এনজাইম, যেটা কি করে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিংকে ব্রেকডাউন করে দেয়, হাইড্রোলাইজ করে দেয় বিটা ল্যাকটাম রিংকে। তো তার জন্য বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। তো তার জন্য ওইটাকে প্রিভেন্ট করার জন্য পেনিসিলানেজ এনজাইম ইনহিবিটর ইউজ করা হয়, যেমন ক্লাভোনিক অ্যাসিড ইউজ করা হয় এক্ষেত্রে। বুঝে গেল। আমাদের এনথাক্রাইনিক অ্যাসিড কি, লুপ ডায়ুরেটিক। কোথায় কাজ করে লুপ ডায়ুরেটিক? আমাদের লুপ অফ হেনলিতে কাজ করে। সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস চ্যানেলকে ইনহিবিট করে, লুপ ডায়ুরেটিক। অটোরক্সিটি কজ করে। প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন B5 এর কেমিক্যাল নেম। হেক্সাডেকোনিক অ্যাসিড কি একটা, হেক্সাডেকোনিক অ্যাসিড যাকে বলা হয় পালমিটিক অ্যাসিড। এসেনশিয়াল, যেটা আমাদের নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল, যেখানে কি থাকে, স্যাচুরেটেড থাকে। বুঝে গেল। আচ্ছা, ক্লাসিফিকেশন দিয়ে আছে, এবার দেখে নিতে পারো। সোর্স ন্যাচারাল, পেনিসিলিন জি, পেনিসিলিন বি। সেমি সিনথেটিক এগুলো ক্লক্সাসিলিন, মেথিসিলিন, অ্যাম্পিসিলিন, কার্বাসিলিন। ওরালি, প্যারেন্টালি, পেনিসিলিন জি, মেথিসিলিন। ওরালি ফেনক্সিমিথাইল ভি, ক্লক্সাসিলিন। বুঝে গেল। ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, ইন্ট্রাস্পেকট্রাম, এক্সটেন্ডেড স্পেকট্রাম, বিটা ল্যাকটামেজ, মেথিসিলিন, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, পেনিসিলিন জি, নন রেজিস্ট্যান্স টু বিটা ল্যাকটামেজ। গেল। অ্যাসিড স্টেবল, পেনিসিলিন ভি, ফেনক্সিমিথাইল পেনিসিলিন বলা হয়। ক্লক্সাসিলিন অ্যাসিড আনস্টেবল, পেনিসিলিন জি, মেথিসিলিন। ক্লাসিফিকেশন একবার দেখে নিতে পারো। আর তাছাড়াও ডিটেলস জানার জন্য অবশ্যই বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন থেকে শুরু করে মেকানিজম অ্যাকশন, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অলরেডি চ্যানেলে আপলোড আছে, ডিটেলস ওখান থেকে দেখে নিতে পারো আরও এক্সট্রা কিছু জানার জন্য। ঠিক আছে। নেক্সট, দ্য পপুলার ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, কন্ট্রাসেপটিভ ডিভাইস। পপুলার কি, কপারটি, যেটা মোস্ট পপুলার আমাদের ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মধ্যে পড়ে। দেন হুইচ ওয়ান অফ দিস অ্যান্টিহিস্টামিনিক ইজ ইউজড অ্যাজ অ্যাপিটাইট স্টিমুল্যান্ট। অলরেডি ডিসকাস করেছি। দেখো, মনে করার চেষ্টা করো। পার্ট 2 আমি এই টেবিলটা বলেছিলাম, সেখানে বলেছিলাম আমরা যে সাইপ্রোহেপটাডিন একমাত্র ড্রাগ যার মধ্যে H1 ব্লকার, তার সাথে কি 5-HT3 ব্লকার, মানে সেরোটোনিন ব্লকার অ্যাক্টিভিটি আছে। আর সেরোটোনিন কি আমাদের রিডিউস করে, আমাদের অ্যাপিটাইট স্টিমুলেন্টকে রিডিউস করে। ঠিক আছে। তো এখানে দেখো বলেছে কোশ্চেন, অ্যান্টিহিস্টামিনিক ইউজড অ্যাপিটাইট স্টিমুলেন্টকে ইনডিউসড করবে, আর সেরোটোনিন কী করে, রিডিউস করে। তো সেরোটোনিন প্রপার্টি আছে অ্যান্টিহিস্টামিনিক কোন ড্রাগ, সাইক্লোহেপটাডিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল কনসেপ্ট কিন্তু এর আগেও বলা হয়েছে। দেখো এখানে তার ইউজেস দেখা গেল। আর ক্লাসিফিকেশন দেখতে পারো, হাইলি সিডেটিভ, মডারেটলি সিডেটিভ, মাইল্ডলি সিডেটিভ, আর সেকেন্ড জেনারেশন যার মধ্যে কোনো সিডেটিভ প্রপার্টি নেই। আর যেহেতু এরা ফার্স্ট জেনারেশন সিডেটিভ প্রপার্টি আছে, এদেরকে আমরা কি বলেছিলাম, যে সমস্ত পেশেন্ট ড্রাইভ করে তাদেরকে দেওয়া চলবে না, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। তারা সিডেটিভ প্রপার্টি আছে, ঘুমিয়ে যেতে পারে ড্রাইভ করতে করতে। হাইলি সিডেটিভ কী আছে, ডাইফেনহাইড্রামাইন, ডাইমেনহাইড্রিনেট, প্রোমিথাজিন, হাইড্রোক্সিজিন। মডারেটলি ফেনামাইন, সিপ্রোহেপটাডিন, মেক্লোজিন, অ্যান্টাজোলিন, সিনারজিন। মাইল্ডলি সিডেটিভ ক্লোরফেনিনামাইন, ডেক্সোক্লোরফেনিনামাইন, ট্রাইপ্রোলিডিন, ক্লেসমিস্টিটেড। আর সেকেন্ড জেনারেশন ফেক্সোফেনিডিন, টারফেনিডিন, লোরাটিডিন, ডেস্ট্রোরাটিডিন, সেট্রিজিন, লিভোসেট্রিজিন, অ্যাবিস্টিন, অ্যালজেস্টিটিন, মিক্লোলাস্টিটিন।
দেখেছি আমরা এগুলো, খুবই ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ সালফাস মিথক্সাজল অ্যান্ড ট্রাইমিথোপ্রিন ইন কোট্রাইম্যাক্সোজল। কোট্রাইম্যাক্সোজল তাহলে কী দিয়ে তৈরি হয়? সালফার মিথক্সাজল তার সাথে ট্রাইমিথোপ্রিন। একটা ফিক্সড ডোজ রেশিও ইউজ করা হয়, যেখানে প্রেজেন্ট থাকে সালফোমিথক্সাজল 5 আর ট্রাইমিথোপ্রিন 1। মনে রাখা নিবে কি 1:5 কিন্তু নয়, সালফোমিথক্সাজল 5, ট্রাইমিথোপ্রিন 1, 5:1 হবে, অপশান ডি। মনে রাখার উপায় কী বলেছিলাম? এস, এস কিসের মতন দেখতে? 5-এর মতন দেখতে। টি 1-এর মতন দেখতে। 5:1 ভুলবে না কেউ। আর অলরেডি আলোচনা করা আছে আমাদের সালফোনামাইডের ভিডিওর মধ্যে কোট্রাইম্যাক্সোজল, যেখানে কী হয় ফিক্সড ডোজ কম্বিনেশান ইউজ করা হয় সালফা মিথক্সাজল ট্রাইমিথোপ্রিন 5:1 রেশিওতে। যেমন 400 mg এটা নিলে এটা 800 mg নিতে হবে, এটা 80 নিলে এটা 60, তবেই সালফোমিথক্সাজল যদি আমরা 400 বা 800 নিই, তাহলে এটা ট্রাইমিথোপ্রিন 80 বা 160 নিতে হবে। দেখো তবেই 400 আর 80, তবেই 5:1 হচ্ছে। বা এটা যদি আমরা 800 নিই, তাহলে এটাকে নিতে হবে 160, তবেই 5:1 হচ্ছে। বুঝা গেল? এই ফিক্সড ডোজ রেশিও ইউজ করে, ফিক্সড ডোজ রেশিও ইউজ করা হয় কোট্রাইম্যাক্সোজলে, যেটা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়াসাইডাল কম্বিনেশন। ইন্ডিভিজুয়ালি দে আর বোথ ব্যাকটেরিওস্ট্যাটিক বাট কম্বিনেশন ইজ ব্যাকটেরিয়াসাইডাল। সালফোমিথক্সাজল ব্যাকটেরিওস্ট্যাটিক, ট্রাইমিথোপ্রিন ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু এদের কম্বিনেশন ব্যাকটেরিওসাইডাল। বুঝা গেল? কোট্রাইম্যাক্সোজল ড্রাগ অফ চয়েস ট্যাক্সোপ্লাজমোসিস নিউমোসাইটিক নিউমোনিয়া। কোট্রাইম্যাক্সোজল ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগন্যান্সি। অবশ্যই সালফোনামাইডের ভিডিওটা দেখে নেবে, সেখানে আরও ডিটেলস বলা আছে। নেক্সট, পোর সাইজ অফ ব্যাকটেরিয়াল প্রুফ ফিল্টার। ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার পোর সাইজ 0.2, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফিল্টারেশন প্রসেস ইউজ করে। প্রোকাইনেটিক এজেন্ট, দেখো প্রোকাইনেটিক এজেন্ট তোমরা যদি এমনিও না জানো, লিভোসালবিউটামল, সালবিউটামল কিসে ইউজ করা হয়? অ্যাস্থমাতে ইউজ করা হয়। লিভোসেট্রিজিন এইমাত্র দেখলাম H1 ব্লকার, সেকেন্ড জেনারেশন, নন সিডেটিভ। লিভোডোপা কথা দেখলাম পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয়। পড়ে এলো কে? লিভোসালফ্রাইড, তার মানে একটা অপশানে পড়ে এলো, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বুঝতে গেল? তো প্রোকাইনেটিক ড্রাগ কী কী আছে? আমরা ইমিটিক ট্রিটমেন্টে ইউজ করে থাকি, ইমিটিক মানে ভমিটিংয়ের সময় ইউজ করে থাকি। যেমন কে কে আছে? মেটোক্লোপ্রোমাইড, তার সাথে ডমপেরিডন, তার সাথে আর কি আছে? সিসাপ্রাইড, মোসাপ্রাইড, লিভোসালপ্রাইড, প্রাইড দেখতে পাচ্ছ, প্রোকাইনেটিক এজেন্ট সবাই। রচেলি সল্ট, রচেলি সল্ট কাকে বলা হয়? পটাশিয়াম সোডিয়াম টার্ট্রাইট, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রাইটকে কী বলা হয়? টাটার ইমিটিক বলা হয়, ইমিটিক অ্যাকশন আছে। Brine is the concentrated solution of sodium chloride. Option B is the right answer. আর 0.9% সোডিয়াম ক্লোরাইডকে কী বলা হয়? আইসোটোনিসিটি মেজারমেন্টে ইউজ করা হয়, পড়েছি আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইড কী বলা হয়? কস্টিক সোডা বলা হয়। আর সোডিয়াম বাইকার্বনেটকে কী বলা হয়? বেকিং সোডা বা কুকিং সোডা। সোডিয়াম কার্বোনেটকে কী বলা হয়? ওয়াশিং সোডা, এটা হচ্ছে ওয়াশিং সোডা। আচ্ছা, বেকিং সোডা বা কুকিং সোডা, এটাকে বলা হয় কস্টিক সোডা। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট। কেমিস্ট্রির ভিডিওটা একবার দেখে নেবে, আমি অ্যাড করে দেবো, কোনো কোশ্চেনই আটকাবেন। অ্যাম্বার কালার অ্যাম্পুল আর ইউজড কেন ইউজ করা হয়? যাতে অক্সিডেশন না হয়ে যায় লাইট সেন্সিটিভ সাবস্টেন্সের। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে অ্যাম্বার কালার কন্টেনার ইউজ করা হয় লাইট সেন্সিটিভের সাবস্টেন্স, যাতে লাইটের প্রেজেন্টে অক্সিডেশন যাতে না হয়ে যায়। হ্যান্ডারসন-অ্যাসেলব্যাচ ইকুয়েশন রিলেটেড টু বাফার সলিউশন। বাফার সলিউশনের জন্য আমরা ইউজ করে থাকি হ্যান্ডারসন-অ্যাসেলব্যাচ ইকুয়েশন। আর ডিসোলিউশন রেট ফিক্স ল কী হয়? ডিফিউশনের জন্য হয়ে থাকে, মনে রাখবে। ডিফিউশন, ফিক্স ল অফ ডিফিউশন বলা হয়। ডিসোলিউশন নয়েজ হুইটনি।
অ্যান্ডারসন হ্যাসেলব্যাচ ইকুয়েশন বাফার সিস্টেমের জন্য ইউজ করা হয়। তো অ্যাসিডের জন্য আলাদা ক্যালকুলেশন হয় আর বেসের জন্য আলাদা ক্যালকুলেশন হয়। অ্যাসিডের জন্য কি হয়, পিএইচ ইজিক্যাল টু পিকেএ লগ কনজুগেটেড বেস ডিভাইড বাই উইক অ্যাসিড। আর বেসের জন্য কি হবে, পিএইচ পিকে লগ কনজুগেটেড অ্যাসিড ডিভাইড বাই উইক বেস। বেসের জন্য বেস নিচে, আর বুঝালো যার জন্য হবে তারটা নিচে থাকবে। এখানে অ্যাসিডের দেখো অ্যাসিড নিচে, এখানে বেসটা নিচে। আর বেসের ক্ষেত্রে অ্যাসিড উপরে, অ্যাসিডের ক্ষেত্রে বেস উপরে। যার বলবে তার অপোজিটটা থাকবে উপরে মানে বেস, আর সেইটা থাকবে নিচে। এইভাবে আমরা ক্যালকুলেট করে থাকি পিএইচ অ্যান্ডারসন হ্যাসেলব্যাচ ইকুয়েশনে, যেটা বাফার সিস্টেমে আমরা ক্যালকুলেট করার জন্য ইউজ করে থাকি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যালকুলেশন। এর সাথে আয়নাইজেশনের প্রপার্টি, এ সমস্ত জিনিস যেটা ড্রাগের অ্যাবজর্পশনে এফেক্ট করে। তো এখানেই আমরা জিলেট 2021 অল কোশ্চেন 1 to 100 কমপ্লিট হলো 3টে পার্টের মাধ্যমে। আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে। যেহেতু আমরা ডিটেলস ইকুয়েশন কমপ্লিট করছি, এক্সপ্লেনেশনের সাথে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের। আর এখানে একটা ভিডিওর মধ্যে আমরা যেন মনে হচ্ছে থিওরি এমসিকিউ সবই দেখে নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ।